হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে বাড়ির রাস্তার পেছনের মন্দিরে শীতলা মায়ের পুজো আছে, তাই একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি। আর পুজোটা না একদম স্টার্ট হতে হতে প্রায় ওই 2টোর মতো বেজে যায়। এখন সকালবেলায় যে স্নান করে একবারে রেডি হয়ে নিলাম, এখন একবারে যাব একদম পুজোর ওখানে। ঠাকুরমশাইও চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। যেদিন শ্বশুরবাড়িতে এসেছিলাম তারপর থেকেই এই পুজোটা আমি করি। শ্বশুরমশাই বলেছিলেন যে বাড়িতে এই পুজোটা আমাদের প্রত্যেক বছর করা হয়, তুমিও করবে। যেহেতু আমার শাশুড়ি মা ছিল না, সেখানে শ্বশুরমশাই আমাকে বলে গেছিলেন। আর আমাদের বাড়িতে না এই শীতলা মায়ের যেদিন পুজো হয় পাড়ার মধ্যে, সেদিন না বাড়িতে যতক্ষণ না পুজো শেষ হয় ততক্ষণ বাড়িতে আগুন জ্বালানো হয় না। আর কোনো রকম গ্যাসও বলো কিছুতে রান্না করা হয় না। আমরা সেদিন শীতল পান্তা খাই, আর আগের দিন রান্না করে রাখি, সেটাই পুজো শেষে পরের দিন খাই। আর যারা বাড়িতে সকালে কাজে যায় তারা ওই শীতল পান্তা খেয়েই যায়, ঘরে কোনো রকম রান্নাবান্না হয় না। মোট কথা আগুন একদমই জ্বালাই না। শ্বশুরমশাই আমাকে বলে গেছিলো, সেদিনের পর থেকে আমি এই নিয়মটা এখনো পর্যন্ত মেনে যাচ্ছি। আজকে প্রায় 3-4 বছর হতে চললো শ্বশুরমশাই আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমি এখনো পর্যন্ত ওনার কথা বলে যেটা গেছিলো সেটা এখনো পর্যন্ত আমি পালন করছি। বাড়ি থেকে তো বাটা সাজিয়ে বেশ ভালো করে নিয়ে এই যে মন্দিরে চলে এসেছি। প্রায় 2টোর মতো বাজে। একদম আমার বাড়ির পিছনেই এই মন্দিরটা। আর এখানে এসে এই যে এখন ঠাকুরমশাই বসে গেছে পুজোয়, আমরাও বসে গেছি। সারা পাড়ার লোক আছে এখানে, সবাই এই পুজোর দিনে সবাই মিলে পুজো করে। আর আমিও তো তার সাথে আছি। এই যে বাবানকে নিয়ে বসে পড়েছি। আর এখন হলো অঞ্জলিটা হওয়ার পরে হবে হচ্ছে যজ্ঞটা শেষ হওয়ার পর মার গায়ে জল ঢেলে তারপর পুজো শেষ হবে। কিন্তু পুজো শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিলো, কারণ এতটা লেটে এবার ঠাকুরমশাই বসেছে পুজোতে। প্রত্যেকবার এতটা দেরি হয় না, এবার একটু বেশি দেরি হয়ে গেছে। মোটামুটি আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপরে ঠাকুরমশাই যজ্ঞতে বসবে, তার আগে এখানে আরতি করে নিচ্ছে। মোটামুটি আজকে আমাদের পুরো পাড়াটাতেই ধরতে গেলে শীতল পান্তা খাওয়া হয় এই শীতলা পুজোর দিন। আর এটা বছরে একবার, প্রত্যেক বছরই হয় এই মন্দিরে পুজোটা। আর পাড়ার যেহেতু পুজো, আমরা মোটামুটি পাড়ার সবাই পুজোটা করি। আর রাতের বেলা এখানে কালী মায়ের পুজোও হয়। এটা অ্যাকচুয়ালি শীতলা কালী মন্দির। এখানে ফার্স্টে হয় শীতলা মায়ের পুজো, তারপর রাতের বেলা এখানে কালী মায়েরও পুজো হয়। কিন্তু কালী মায়ের পুজোর আর উপোস করব না, খালি বাটাটা দিয়ে যাব। এখন এই যে ঠাকুরমশাইয়ের মোটামুটি আরতি করা তো শেষ হয়ে গেছে, এরপরে যজ্ঞতে বসবেন। আর যজ্ঞটা শেষ হয়ে গেলেই মোটামুটি পুজোটা শেষ হয়ে যাবে। আর আমাদেরও মায়ের গায়ে জল ঢালা হয়ে গেলে পুজোটা শেষ হয়ে যাবে। মাঝের মধ্যে 2টো বছর আমি পুজোটা করতে পারিনি, তখন আমার ছেলে ছোট ছিল, ওর জন্যই আর করা হয়ে ওঠেনি। তারপর থেকে আবার শুরু করেছি পুজোটা করা। আর এই যে যজ্ঞ তো শেষ হয়ে গেছে, এই যে এখন মায়ের গায়ে ভালো করে জল ঢেলে নিচ্ছি। এখানে ডাব নিয়ে এসেছি, আর অনেকে দুধও দেয়। জল ঢালা হয়ে গেছে, এখন পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব বাড়িতে। মন্দিরের পিছনে একটা বেশ পুকুরও আছে। আর এই দেখো বাড়িতে এসে এখন 5টা বাজে, এখন শীতল পান্তা খাচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই বলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হবে।